রামগঞ্জে শিক্ষিকাকে রাজকীয় বিদায় সংবর্ধনা প্রদান। লক্ষ্মীপুরের রামগঞ্জে শাহানারা বেগমের শিক্ষকতার 40 বছরের জীবন শেষে ফুলের শুভেচ্ছা, মোটরসাইকেল বহর ও ফুল সজ্জিত গাড়িতে করে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। রবিবার 7 জুন পৌর টামটা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে প্রাক্তন শিক্ষার্থী ব্যবস্থাপনা কমিটি ও শিক্ষক শিক্ষিকাদের উদ্যোগে এই বিদায় সংবর্ধনা প্রদান করা হয়। শাহানারা বেগম দীর্ঘ 40 বছরের শিক্ষকতার জীবনে 37 বছর পার করেছেন নিজ গ্রামের টামটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। মানুষ গড়ার কারিগরের হাতে প্রাথমিক বিদ্যালয়ের গণ্ডি পার হয়ে অনেকে রয়েছেন দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি চাকুরিতে নিয়োজিত। কিন্তু তোমাদেরকে দেখে আমার সে বড়কান্ত মন আমি ভুলে গেছি। আর আমার প্রচুর শিশুরা যারা অষ্টম শ্রেণী পর্যন্ত আছে তাদেরকে আমি এখনো থেকে বিদায় দিতে পারিয়ে দাও হয়তো তাই প্রিয় ম্যাডামকে রাজকীয় বিদায়ের মাধ্যমে রামগঞ্জে একটি দৃষ্টান্ত স্থাপন করেছেন বলে মনে করেন আয়োজক কমিটির নেতৃবৃন্দ। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ইবনে সাইব বিন সৈকত বলেন, ম্যাডাম দীর্ঘদিন আমাদের বিদ্যালয়ে সুনামের সাথে শিক্ষার্থীদের পাঠদান করিয়েছেন। আমি বিদায় বেলায় ওনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি। আজকের এই অনুষ্ঠানটা খুব ভালোভাবে জমকালো করে করার আমাদের খুব ইচ্ছা ছিল এবং আরো বড় করে করার ইচ্ছা ছিল, মাঠের মধ্যে বড় করে প্যান্ডেল করার ইচ্ছা ছিল, কিন্তু আবহাওয়া জনিত কারণে, বৃষ্টির কারণে আমরা আসলে সংক্ষিপ্তভাবে এই ছোট্ট জায়গাটির মধ্যে অনুষ্ঠানটা করতে বাধ্য হয়েছি। এই জন্য আমি প্রথমে সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। বড় আমার ব্যাপারটা হচ্ছে আসলে আমি ওনার ছাত্র না, কিন্তু আমি ওনার ছাত্র না থাকা সত্ত্বেও যখনই উনি এই টামটা স্কুলে আসতাম বা ওনাকে দেখতাম বা আমাদের সাথে যারা টামটা স্কুলে পড়তো তারা সবাই যখন বড় আপু বলতো, আমি সবসময় ওনাকে বড় আপু বলেই তখন থেকে আসছে। আসলে যাওয়া আসার সময় কখনো আমরা কেউ কোনোদিন বলতে পারবো না যে ওনার হাত বা পা কখনো দেখা গেছে। সবসময় একটা ছাতা থাকতো মাথায়, হাত মোজা পা মোজা দিয়ে সবসময় আসলেন। এই বিদ্যালয়ের শিক্ষার্থীদের অনেক কিছু শিক্ষণীয় ছিল এবং তারা শিখছে। উনি এই বিদ্যালয়ের জন্য অনেক ভালো কিছু করে গেছে। ওনার ভালো কর্মের বহিঃপ্রকাশ হিসেবে আজকে সবাই এই ধরনের একটি জমকালো অনুষ্ঠানের আয়োজন করেছেন। এ সময় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার সাইফুল ইসলাম সাইফ, বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা আমেনা খাতুন, পৌর টামটা ওয়ার্ড কাউন্সিলর শহীদ পাটোয়ারি, রামগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি আবু তাহের, ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি আকবর হোসেন সেলিম, বিশিষ্ট ব্যবসায়ী মুক্তার আহমেদ, পিটিএ সভাপতি আরিফ হোসেন, সদস্য মমিনুল্লাহ পাটোয়ারি, অত্র বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ও শিক্ষার্থী সহ প্রমুখ। আসলে ম্যাডাম আমাদেরকে অনেক ভালোভাবে পাঠদান করাইতো। আমি ওনার কাছ থেকে অনেক কিছু শিখতে পারছি, এমনকি আমাদের ক্লাসে বা অন্যান্য ক্লাসে সবাই ওনার কাছ থেকে অনেক কিছুই শিখছে। ম্যাডাম আমাদেরকে অনেক স্নেহের মাধ্যমে পড়াইতো, তাতে আমরা খুব ভালোভাবে তার পড়াটা বুঝতে পারতাম। ম্যাডামের এই বিদায় অনুষ্ঠানটা আমাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। আমরা এই বিদ্যালয়ে এরকম কোনো অনুষ্ঠান দেখিনি, তো তার এই বিদায় বেলায় আমরা অনেক কিছুই তার এই বিদায় বেলায় আমাদের অনেক বেশি কষ্ট হচ্ছে। এটাই কিভাবে বলবো, কি বলবো বুঝতে পারছি না। ম্যাডামকে বিদায় দিতে অনেক কষ্ট হচ্ছে, মানে ম্যাডামরে হারাতে হবে ওইটা ভাবতেই অন্যরকম লাগতেছে। পরে বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী, ম্যানেজিং কমিটি ও শিক্ষক শিক্ষিকা সহ জাহানারা বেগমকে বোরকা, হিজাব সহ বিভিন্ন উপহার সামগ্রী দিয়ে গাড়িতে করে বাড়িতে পৌঁছে দেন। শাহ আলম, দৈনিক নবযুগের কণ্ঠ, রামগঞ্জ।